আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমেই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর কিছুদিন পরেই চলে আসছে ঈদ। ঈদের খুব বেশি সময় হাতে নেই, তাই একটু টুকিটাকি কাজ তো বেশিই থাকে, কারণ ঈদের আগে অনেক ঝামেলা থাকে। তো যাই হোক, সব কিছু করে রীতিমতো প্রতিদিন যা যা কাজ থাকে সেই কাজগুলোই করে নিলাম। তারপরে চলে গেলাম নাস্তা করার জন্যে, যেহেতু প্রতিদিনই তো নাস্তা করতে হবে। তো সকালবেলা রীতিমতো ডিম ভাজি, পরোটা আর তার সাথে নিয়ে নিলাম কলা। তো যখন নাস্তা করা হয়ে গিয়েছে, তারপরে দুপুরে রান্নার আয়োজন। যেহেতু খাবার খেতে হবে তাই রান্না তো করতেই হবে, এজন্য নিয়ে নিলাম গরুর মাংস। তো গরুর মাংসগুলোকে প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ঝরিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ, তারপর দিলাম তেজপাতা দেওয়ার পরে দারুচিনি দিলাম, তারপরে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন জিরা বাটা, দিয়ে দিলাম টক দই, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু সয়াবিন তেল। আর আমি অফ ক্যামেরাতে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো খুব ভালোভাবে আমি সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে গরুর মাংস খেতে কিন্তু তার মজাই আলাদা। তো আমি অনেকটা সময় ধরে মাংসটাকে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে হালকা একটু হাত দিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি প্রায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আধা ঘন্টা পরে চলে গেলাম চুলায়। তো বসিয়ে দিলাম। তারপর যখন মাংসটা একটু বুনা বুনা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম গোলালু। তো সব কিছু মিলিয়ে মাংসটাকে সুন্দরভাবে রান্না করে ফেললাম। তারপর নিয়ে নিলাম কিছু খাকরোল রান্না করলাম। তো এর মধ্যে গরু মাংসটা হয়ে গিয়েছে। গরু মাংসটা আমি একটা পেলায় বেড়ে নিলাম। তো যখন বাড়া হয়ে গেল তখন আমি টেবিলে রেখে দিলাম, কারণ খাবারের আগে একটা গুছানোর ব্যাপার থাকে। তাই যখন রান্না হয়ে যায় তখন রান্নার সাথে সাথেই খাবারটা বেড়ে টেবিলে রেখে দেই। তার সাথে আরও কিছু রান্না ছিল। তো খুব ভীষণ ইচ্ছে করছিল শুটকির ভর্তা খেতে, চাপা শুটকি। তো মা চাপা শুটকির ভর্তাটা সুন্দরভাবে বানিয়ে নিল। আর এর মধ্যে খাকরোলের তরকারি, চাপা শুটকির ভর্তাটাও হয়ে গেল। তো আমি সেটাও একে একে দিয়ে দিলাম টেবিলে। আর এর মধ্যে গরু মাংসটাও হয়ে গেল। তারপরে ভাত আর একটুখানি বিরিয়ানি ছিল। এটা আগের দিন বাহির থেকে খাবার নিয়ে আসছিল, তো একটা খাবার বেশি এনেছিল, ওটা খাওয়া হয় নাই তাই নিলাম। আর এর মধ্যে চাপটি বানিয়ে নিলাম গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে একটু নিজস্ব কাজ টাজ যাই থাকলো ওগুলো করলাম। তারপর একটু বারান্দায় এসে বসলাম, একটু বাতাস আসছিল,
খুব ভালো লাগছিল, তাই বারান্দায় বসলাম। তারপর বারান্দার থেকে চলে আসলাম রুমে, একটু নিজস্ব কাজ ছিল, কাজ করলাম। তারপর একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম সূর্যটা একদম ডুবে ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে আছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। তো চলে আসলাম রীতিমতো ওখান থেকে। এসে একটু বিকেলে নাস্তা করার জন্য নিয়ে নিলাম একটু হালুয়া, তারপরে জাম, আর একটা সিদ্ধ ডিম, খেজুর, কলা, তারপরে আম, বিস্কিট, এগুলো সব সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম। তারপরে রীতিমতো বিকেলের নাস্তাটা করে ফেললাম। বিকেলের নাস্তাটা করার পরে কিছু নিজস্ব কাজ থাকে, ওগুলো আর দেখালাম না, ওগুলো করা হয়ে গেল। তারপরে হচ্ছে খুব ইচ্ছে করছিল সিলভার কাপ মাছ খেতে। আমি সেই অনেক আগে মাছটা খেয়েছি, কিন্তু আজকে ভীষণ ইচ্ছে করছিল খেতে, তাই একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে আসলো। আর ওটাকে তাই সুন্দরভাবে ওটাকে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম, ধুয়ে একদম ভাজা বসিয়ে দিলাম। তারপর মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নিলাম, কারণ এগুলা হচ্ছে কহি দিয়ে রান্না করব, তাই একটু। তো মাছটা যখন ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি কহিগুলোকে কেটে নিলাম খুব সুন্দরভাবে, চিকন চিকন করে। তারপরে ওটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। যখন এটা ধোয়া হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ, রসুন, তারপরে যত আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। যখন মশলাটা কষানো হয়ে গেল, তখন হচ্ছে কি আমি ধুয়ে রাখা কহিগুলো দিয়ে দিলাম, আর একদম মাখা মাখা করে একটা তরকারি করে ফেললাম। তার সাথে করে নিলাম করলা ভাজি আর একটু শুকনা ডাল। এত কিছু আসলে দেখাতে ইচ্ছে করছিল না, তাই আর বাকিগুলো দেখালাম না, শুধু এই রান্নাটাই দেখালাম। তো রাতের খাবারের জন্যে আমি একবারে আমার প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম ভাত, আর নিয়ে নিলাম মাছের মাথা, তার সাথে ডাল, আর হচ্ছে গিয়ে করলা ভাজি। তো এই তো ছিল রাতের খাবার দাবার। তারপরে ঘুমানোর আগে দুধ জাল দিল মা, তখন 1 গ্লাস দুধ দিল আমাকে খাওয়ার জন্যে। তো এই তো দুধটা খেয়ে আজকে সারাদিনের ব্লগটা শেষ করলাম। তো সারাদিন আসলে সংসারে অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, সব কিছু আসলে ক্যামেরাবন্দি করা যায় না। কিছু কিছু ক্যামেরাবন্দি করা যায়, আর কিছু কিছু ছেড়ে করতে হয়। ক্যামেরাবন্দি দিয়ে যদি সব কাজই হতো, তাহলে তো মানুষের জীবন আর এইভাবে চলতো না, কারণ এত কাজ থাকে, সব কিছু আসলে ক্যামেরাতে ধরা সম্ভব হয় না। তো আমি আবার এর মাঝখানে দিয়ে 1 গ্লাস শরবত করে খেয়েছিলাম, কারণ আবার প্রচুর গরম পড়েছে, তাই 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে খেয়ে নিলাম মাঝখানে দিয়ে। আপনারাও খাবেন, কারণ যে গরমে মানুষ এখন অনেক স্ট্রোক করতেছে, তাই বেশি বেশি ঠান্ডা পানি, তারপরে হচ্ছে শরবত, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। কারণ যে পরিমাণ গরম পড়েছে, মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই ঠান্ডা জাতীয় খাবার দাবারই খাওয়া ভালো শরীরের জন্যে। যাই হোক, তো এই তো ছিল আমার সারাদিনের আজকে একটা ডেলি ব্লগ। সারাদিনের ব্যস্ততা, কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না, এগুলোর মধ্যেই আসলে সীমাবদ্ধ ছিলাম। আর সারাদিনের কাজগুলোই নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তারপরে যখন খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল,
চুলাটাকে একটু ক্লিন করে বেসিনটাকে একটু ধুয়ে রাখলাম, কারণ সকালবেলা উঠে দেখা গেছে অনেক সময় কাজ করতে ভালো লাগে না, তাই রাতের খাবারের পরে চুলা আর বেসিন ধুয়ে রাখলে সকালবেলা উঠে অনেকটা কাজ একদম সহজ হয়ে যায়। তো আমিও ওটাই করলাম, সকালবেলা উঠে যাতে আর কষ্ট করতে না হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।